হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল গৌরীজ ব্লগ উইথ ভিলেজ এসেন্স। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কোথাও ঘুরু ঘুরু গিয়েছি। তো কোথায় গিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আজকে আমরা যেখানে গেছি সেটা হচ্ছে গিয়ে হলো বনগাঁর খুব বিখ্যাত মন্দির। এটা হচ্ছে কালীতলার মন্দির। তো পৌষ মাস প্রায় চলে এসেছে, একদম দোরগোড়ায় চলে এসছে। তো পৌষ মাসে যেটা হয়, কালীতলার মন্দিরের শনিবার আর মঙ্গলবার এখানে খুব বড় করে একটা মেলা হয়। সাথে তো মা কালীকে তো পুজো দেওয়াই হয় শনিবার আর মঙ্গলবার। প্রচুর প্রচুর লোক আসে এবং প্রচুর প্রচুর মজা হয়। তো এই বছর যেহেতু চারিদিকে প্রচুর জল উঠে আছে, তো তাই আমি আরও আজকে বেরিয়ে গেলাম একটু দেখে আসতে যে জল কি নেমেছে, এবছর কি মেলা হবে। তো চলো। তো আমরা পৌঁছে গেছি কালীতলার মন্দিরের সামনে একদম। তো চলো তোমাদেরকে ভালো করে মন্দিরটা দেখাই। তো এখানে যে বাঁশ দেওয়া ব্যারিকেডগুলো রয়েছে, মানে এগুলো বানানো হচ্ছে এই কারণে পৌষ মাসে শনি মঙ্গলবার মেলা বসে। আর শনি মঙ্গলবারই প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ এখানে মায়ের দর্শন করতে আসেন, পুজো দেন। তো যাতে তারা খুব ভালোভাবে লাইন দিয়ে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা যাতে তাদের না হয়, তার জন্য এটা করা হচ্ছে। আর শনি মঙ্গল বাদে প্রতিদিনই পুজো হয়, তবে শনি মঙ্গলবারটা বেশি ভিড় হয়, বেশি মানুষ আসে। তো আমি এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে ঢুকে আমি একটু মায়ের দর্শন করে নিই। মাকে আমার যত ইচ্ছা আছে সব মাকে বলে নিই, মার কাছে চেয়ে নিই সব কিছু যা আমার চাই। তারপরে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো, আমি মন্দিরে ঢুকে ঘন্টা বাজাতে এসেছি। তো যেই ঘন্টাটা বাজবে না, আমি ফার্স্টে সেই ঘন্টাকেই দুবার বাজানোর চেষ্টা করেছি। তো তারপরে বুঝলাম যে না, এই ঘন্টাটা বাজবে না। তো তারপরে গেলে সাইডের ঘন্টা বাজিয়ে দেখো বেরিয়ে আসছে। তো ভেতরে তো লেখা রয়েছে সেলফি তোলা বারণ মোবাইলে, তো ভেতরে তো আর সেলফি তুলতে পারলাম না। তো বাইরে এখন আমি চলে এসেছি ছবি তুলতে। তোমার ছবি তোলা হয়ে গেছে। তো চলো এখন আমি তোমাদেরকে বাকিটা দেখাই। রাস্তার মধ্যে চলে এসেছে। প্রচুর বানায় ভরা। তো ভেবেছিলাম যে হয়তো মেলা হবে না, কিন্তু ফাইনালি এসে দেখছি মেলা হচ্ছে। কারণ বাবা মানে আমার শ্বশুরমশাই কিছুদিন আগেই বলছিলেন যে ইছামতি নদীর জলটা যেহেতু অনেকটা বেড়ে গেছে, আর রিসেন্টলি অসময়ে যে বৃষ্টিটা হলো তাতে জল আরও অনেকটা বেড়ে গেছে। জল কিছুটা কমেছিল কিন্তু পরে আবার জল বেড়ে গেছে। তো তার জন্য শুনেছিলাম যে এই মাঠে জল রয়েছে, তো তাই মেলা হবে না। কিন্তু এসে দেখছি যে না, মাঠের থেকে জল নেমে গেছে, মাঠ একদম শুকনো আছে। সাইডে অল্প অল্প জল এখনও আছে, সাইডে এক জায়গায় দেখলাম একটু জল রয়েছে। আর বাকি মাঠে দোকানপাট চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছো। তো দোকানপাট সব এখন রেডি হচ্ছে। তো যারা যারা অনেকেই ভাবতে পারো যে হয়তো মাঠে জল রয়েছে, হয়তো এবার মেলা হবে না, তো তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি মেলা হচ্ছে, তোমরা সবাই চলে এসো। পুরো পৌষ মাসে শনি মঙ্গলবার মেলা হবে, তোমরা সবাই চলে এসো যারা যারা আসতে চাও। আর এখানে দেখো ইছামতি নদী একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর।
আর জলটা আরও সুন্দর লাগতো যদি কিনা এই কচুরি পানাগুলো না থাকতো। তো কচুরি পানার জন্য জলটা অতটা ভালো দেখা যাচ্ছে না। আর ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা আমি এখনও পর্যন্ত যাইনি কোনো দিনও, তো আজকে যাব, তোমাদেরকেও দেখাবো। আর এদিকে জলটা কিছুটা পরিষ্কার, তো এই ভিউটা দেখো কি সুন্দর, মানে আমাদের প্রকৃতির কি সুন্দর। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই ভিউটাকে দেখেছি, এত সুন্দর লাগছে দেখতে। আর ওখান থেকে ওই ব্রিজটা, ওটা আরও সুন্দর লাগছে। কালীতলা ব্রিজ, এই যে মেলার জন্য মাঠ তৈরি হচ্ছে, দোকানপাটগুলো করছে আস্তে আস্তে করে। তো এই কালীতলা, এই জায়গাটার নাম হচ্ছে কালীতলা। তো এটা হচ্ছে কালীতলা মাঠের হাই স্কুল। আর এই মাঠটার অপর সাইডে আছে একটা প্রাইমারি স্কুল। তো এর দু সাইডে দুটো স্কুল রয়েছে। আর দেখো ইছামতির জলটা দেখো কি সুন্দর পরিষ্কার। তো মন্দির ঘোরা হয়ে গেছে, মা কালীর দর্শন হয়ে গেছে, বাকি সব দেখা হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে ব্রিজ। তো ওখানে যাব, তো ওখানে গিয়ে দেখছি ওখানে আর কী কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো লেখা দেখে তোমরা বুঝেই গেছো, এটা হচ্ছে কালীতলা মহাশ্মশান। আমি কোনোদিনও দেখিনি, আমি আজকেই প্রথমেই দেখছি। তো এখন চলে ওর পাশেই গলি দিয়ে ভেতরে উঠলে পরে এই যে ব্রিজ। তো এখন ব্রিজের উপরে উঠছি। ব্রিজ থেকে পুরো সাইডের ভিউটা খুবই সুন্দর, মানে ভীষণ সুন্দর। সেটা মানে এতটা সুন্দর যে যদি তোমরা এখানে এসে এখানে দাঁড়িয়ে ভিউটা দেখো তাহলেই একমাত্র বুঝতে পারবে যে কতটা সুন্দর। যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তো চলো, তো আর একটু আগে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাই। আর এখানে আরেকটা মন্দিরও আছে, যেটাও কিনা আমি কোনোদিন আসিনি, আজকেই প্রথম আসলাম। তো চলো যাই। তো এখানে একটু ফটোগ্রাফি চলছিল, তো ফটোগ্রাফিটা হয়ে যাক তারপর আমরা যাবো। তো ফটোগ্রাফি কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে দেখো এই যে ইছামতি পুরো একদম কচুরি পানা দিয়ে ভরে গেছে। তো মাঝে মাঝে একটু ওই যে ওখানে একটু জল দেখতে পাচ্ছি, ওই জায়গাটা পরিষ্কার আছে, মানে যেটা যেটা ঘাট, যেখানে যেখানে মানুষজন আসে জল ব্যবহার করে, তো সেই জায়গাটুকু বাদ দিয়ে চারিপাশে সব কচুরি পানায় ভরে গেছে। আর ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে দেখলাম ওই মাছ ধরার কিছু একটা ব্যবস্থা ছিল, যেটা আমি বলতে পারবো না, সেটা আমি নিজেও খুব ভালো জানি না। তো এখান থেকে দেখো ওই যে মন্দিরটা, ওই মন্দিরে আমরা যাবো। তো এখন আমরা একটুখানি নিজেদেরকে একটু সেলফি করে নিচ্ছি। তো দেখো ব্রিজে দাঁড়িয়ে আমি সেলফি তুলছি। আর আমার উঁচুতে আমার ভীষণ ভয়, তো আমার হাঁটার সময় একটু ভয় করছিল। তো আমরা এখন চলে এসেছি আরেকটা মন্দিরে, ব্রিজের নিচে নামলে এই আরেকটা মন্দির। তো চলো দেখে নিই এটা কিসের মন্দির। তো এটা হলো মা কালীর মন্দির। তো এখানে আজকে মনে হয় কিছু ভোগ ঠোক দেওয়া হবে, সেই ব্যবস্থা হচ্ছিল, তার জন্য একটু লোকজন দাঁড়িয়ে আছে। এই দেখো এখানে কড়াই ঠড়াই দিয়ে সব কিছু রেডি করেছে। আর এখানে আমরা একটু সেলফি তুলে নিয়েছি, একটু ফটোগ্রাফি করে নিয়েছি। এখন আবার চলে এসেছি ব্রিজের ওপরে। তো এখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি, দেখো কেমন। এবার জলের জন্য চারিদিক শুধু জল জল মনে হচ্ছে, কিন্তু এগুলো সব ক্ষেতের জমি, এখানে সব চাষ হয়, কিন্তু জলের জন্য সব জল উঠে রয়েছে, তো জমি সব ডুবে গেছে। এই সময় অন্য বছর এসে দেখি চাষ হয়ে আছে।
মোটামুটি ঘুরু ঘুরু হয়ে গেছে। তো এখন আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে। তো এটা ইছামতির আরেকটা শাখা বলতে পারো। এটা ইছামতি নদী নয়, ইছামতি নদীটা ওই সাইডে ছিল, এটা অন্যদিকে। এটা হচ্ছে প্রতাপনগর, এই জায়গাটার নাম হচ্ছে প্রতাপনগর। তো এটাকে ইছামতির একটা শাখাই বলা হয়। তো এখানে দেখো এখন সূর্য অস্ত যাওয়ার সময়, আর কি সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই মাঠটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে এটা হচ্ছে প্রতাপনগরের মাঠ। তো এই মাঠটায় অন্য সময় প্রচুর পরিমাণে ধান চাষ হয়ে থাকে, কিন্তু যেটা এই বছর মাঠ পুরো ডুবে রয়েছে। মানে ভাবো চাষিদের কতটা ক্ষতি হয়েছে অসময়ে বৃষ্টির কারণে। তো পুরো মাঠটাই এরকম জলে ডুবে রয়েছে। আর এখানে দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে। তো তোমাদের আমার এই ছোট্ট মিনি ট্রাভেলিং ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানি, এবং আমার গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখালাম সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।